আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে সাগরের বাইলা মাছ নিয়ে এসেছিলাম। তো মাছটা আমি আসলে ঢালতে ঢালতে একটা জিনিস লক্ষ্য করলাম। দেখেন মাছের মুখটা কিরকম, পুরো সাপের মতো। ঠিক এইভাবে যখন ধরছিলাম তো মনে হচ্ছে এটা সাপের মাথা, আর পুরো হা করে দিয়েছি তো দেখেন মনে হচ্ছে পুরো সাপের একটা মুখ। তো তখন জানি কেমন একটা লাগতেছিল আর কি নিজের কাছে। তো মাছটা বেশ লম্বা লম্বা। তো মাছগুলো সুন্দর করে কুটে আমি কিছুটা লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে, লেবু আর লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে মেখে আর কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো লেবু দিলে কি আর লবণ দিলে কি মাছের যে একটা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। তারপর মাছগুলো ধুয়ে সুন্দর করে আমি পানি ঝরিয়ে এদিকে মশলা বাটার জন্য আর কি সব কিছু রেডি করলাম। তো ওখানে আছে কিছুটা জিরে, লবঙ্গ, এলাচ, রসুন, শুকনো মরিচ, তো সবগুলো আমি একসাথে বেটে কড়াইতে এগুলো ঝাল, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে আর কি তেলে ভেজে বাটা মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে রান্না করে নেব। তা মশলাটা যখন রান্না হয়ে পুরো তেল তেল উঠে যাবে তারপরে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিব। তো দেখেন আমার মশলাটা খুব সুন্দর তেল তেল হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাছগুলো সময় করে, যেহেতু কাঁচা রান্না করতেছি এই জন্য একটু ভালো করে কষাইতে হবে। এদিকে মাছগুলো কষানোর পরে প্রায় সিদ্ধ হয়েছে। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর কি, অল্প করে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে আমি মাছটা সুন্দর করে রান্না করে নিলাম। তো এই যে আমার মাছ রান্না শেষ। শুকনো ঝাল বেটে রান্না করেছি, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো কেমন হয়েছে ভিডিওটি সবাই